হাই, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। চলো আজকে আমি জামাই ষষ্ঠী উপলক্ষে অনেকগুলো খাবার বানাবো। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো জামাই ষষ্ঠী তো পেরিয়ে গেছে। হ্যাঁ, এটা আমি আগেই বানিয়েছিলাম, কিন্তু যেহেতু অনেকটা লং ভিডিও আর এডিট করতে হতো, ভয়েস ওভার দিতে হতো, তো তাই আমার একটু দেরি হলো পোস্ট করতে। তাই দেখো, ভোজতালি বানানোর জন্য প্রথমেই একটা ছোট্ট থালা বানিয়ে নিয়েছি। আর এই থালাটা আমি কিন্তু খুব একটা বড় বানাইনি, মিনিয়েচার বলতে পারো, মিডিয়াম সাইজের বানিয়েছি। এরপর আমি থালার সাইডগুলো একটু ডিজাইন করে নিয়েছি। থালার ওপর যেহেতু কলা পাতা রাখবো, তাই দেখো কিছুটা মাটি গোল করে কেটে আবার এর ওপর অ্যাটাচ করে দেব। এরপর একটি স্কেলের সাহায্যে কলা পাতার দাগগুলো করে নেব। এরপর আমি ভাত বানাবো, আর ভাত বানানোর জন্য কিছুটা মাটি নিয়ে মাঝে রেখে দিয়েছি। এরপর আমি ছোট্ট ছোট্ট ভাতগুলো বানিয়ে একটার পর একটা অ্যাটাচ করে দেব। এরপর বানাবো দুটো বেগুন ভাজা। তার জন্য দেখো গোল গোল করে মাটিগুলো আমি করে নিয়েছি। তারপর বানিয়ে নেব দুটো পটল ভাজা। এখানে আমি অনেক ধরনের খাবারই বানাবো, তো তোমরা একে একে দেখতে থাকো আমি কিভাবে মাটি দিয়ে এত সুন্দর খাবারগুলো তৈরি করলাম। আর দেখো, বাঙালিদের কিন্তু মাছ ছাড়া চলে না, যে কোনো অনুষ্ঠানে মাছ কিন্তু থাকবেই। তাই দেখো আমি এখানে মাটি দিয়ে একটা ছোট্ট মাছও বানিয়ে নিয়েছি। এরপর আমি মাটি দিয়ে ছোট্ট ছোট্ট আলু ভাজা বানিয়ে নেব। ভাতের সাথে একটা আমি ছোট্ট লঙ্কাও বানিয়ে নেব। আর হ্যাঁ, এই জিনিসগুলো যেহেতু মাটির তৈরি, তাই হয়তো তোমাদের খুব একটা ভালো না লাগতে পারে, কিন্তু রং করার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। থালা ভর্তি খাবার তো হয়ে গেছে। এরপর আমি একটা বাটি বানিয়ে নেব। বাটি বানানোর জন্য কিছুটা মাটি নিয়ে গোল করে নিয়েছি। তারপরে আমি সেখান থেকে মাঝখান থেকে মাটি বের করে একটা বাটি করে নিয়েছি। বাটিতে রাখার জন্য আমি একটা মাটি দিয়ে বড় মাছের মাথা বানিয়ে নেব। আর যেহেতু আমি জামাই ষষ্ঠী উপলক্ষে এই খাবারগুলো বানাচ্ছি, তাই জামাইকে তো আর শুধু ভাত দেওয়া যায় না, তাই আমি এখানে অনেক রকম পদ তৈরি করব। এখানে আমি বানিয়ে নেব দুটো ইলিশ মাছের পাতুরি। তার জন্য দেখো, ঠিক যেমনটা দেখতে হয় তেমনটা কিন্তু মাটি দিয়ে আমি করে নিয়েছি। এরপর আমি মাটি দিয়ে দুটো চিকেনের লেগ পিস বানিয়ে নেব। আর আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠী নেই, তো তোমাদের কার কার বাড়িতে জামাই ষষ্ঠী আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো, এরপর আমি এক বাটি রসগোল্লা বানিয়ে নিয়েছি। এরপর আরও একটা ছোট্ট প্লেট বানাবো। এখানে আমি আম এবং দইটা রাখবো। তার জন্য দেখো মাটি দিয়ে আমি আমও বানিয়ে নিয়েছি এবং দইও বানিয়ে নিয়েছি। সবার শেষে একটা ছোট্ট গ্লাস বানিয়ে নেব, কারণ জামাই এতগুলো খাবার খাবে, জল তো খেতে চাইবেই। তার জন্য আমি দেখো ছোট্ট একটা গ্লাসও বানিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে সমস্ত ধরনের খাবার বানানো হয়ে গেছে। এরপর এগুলো আমি রং করব। আর রং করার জন্য সমস্ত জিনিসে প্রথমে আমি প্রাইমার কালার করে নেব। সমস্ত জিনিসে প্রাইমার কালার করা হয়ে গেছে। এরপর আমি থালা বাটি গ্লাসে কিন্তু নীল কালারটা করে নেব। আর অন্যবারে কিন্তু থালা বাটিতে আমি লাল রঙটা করি, তো এবারে ভাবলাম যে অন্যরকম করি, সবসময় তো লালই করি, তার জন্য আমি এবারে নীল রঙটা করেছি। আর দেখো, থালা বাটিতে আমি একটু ডিজাইনও করে নিয়েছি। এরপরে আমি থালার উপরে যে কলা পাতাটা রেখেছিলাম সেখানে কিন্তু সবুজ রঙটা করে নেব। আর মাছের পাতুরিগুলিতে আমি সবুজ রঙটা করব, কারণ এখানে কিন্তু কলা পাতা দিয়ে মোড়া থাকে, তার জন্য আমি সবুজ রঙ করেছি। এরপর আমি আমগুলিতে হলুদ রঙ করেছি এবং দইয়ে কিন্তু সাদা রঙটা করে নিয়েছি। এরপর একে একে আমি সমস্ত জিনিসগুলিতে কালার করে নেব, ঠিক যেমনটা হয়। তো মাছ, চিকেন, মিষ্টি, পটল ভাজা, বেগুন ভাজা
সমস্ত কিছুতে কিন্তু আমি কালার করে নেব। আর দেখো আমার কিন্তু এখানে সমস্ত খাবারে কালার করা হয়ে গেছে। এরপর আমি এগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি ডাল এবং গ্লাসে জলও দিয়ে দিয়েছি। তো আমার এই খাবারগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজ তবে আসি, টাটা।